নমস্কার বন্ধুরা, গল্প দিদির আসরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। বন্ধুরা, আমরা শুনছিলাম অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ গল্পটি। আজ আমরা শুনব এর চতুর্থ পর্ব। 2 দিন অবিশ্রান্ত বৃষ্টিপাত হইয়া অপরাহ্ন বেলায় একটু ধরণ করিয়াছে। চণ্ডীমণ্ডপে গোপাল সরকারের কাছে বসিয়া রমেশ জমিদারির হিসাবপত্র দেখিতেছিল। অকস্মাৎ প্রায় 20 জন কৃষক আসিয়া কাঁদিয়া পড়িল। ছোটবাবু, এই যাত্রায় রক্ষে করুন, আপনি না বাঁচালে ছেলেপুলের হাত ধরে আমাদের পথে ভিক্ষে করতে হবে। রমেশ অবাক হইয়া বলিল, ব্যাপার কি? চাষিরা কহিল, 100 বিঘে মাঠ জলে ডুবে গেল, জল বার করে না দিলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে বাবু, গায়ে একটি গড়ও খেতে পাবে না। কথাটা রমেশ বুঝিতে পারিল না। গোপাল সরকার তাহাদের 2-একটা প্রশ্ন করি ব্যাপারটা রমেশকে বুঝাইয়া দিল। 100 বিঘার মাঠটাই গ্রামের একমাত্র ভরসা। সমস্ত চাষিদেরই কিছু কিছু জমি আছে তাহাতে। ইহার পূর্বধারে সরকারি প্রকাণ্ড বাঁধ, পশ্চিম এবং উত্তর ধারে উচ্চ গ্রাম। শুধু দক্ষিণ ধারের বাঁধটা ঘোষাল ও মুকুজ্জদের। এই দিক দিয়া জল নিকাশ করা যায় বটে, কিন্তু বাঁধের গায়ে একটা জলার মতো আছে। বৎসরে 200 টাকার মাছ বিক্রি হয় বলিয়া জমিদার বেনিবাবু তাহা কড়া পাহারায় আটকাইয়া রাখিয়াছেন। চাষিরা সকাল হইতে তাহাদের কাছে হত্যা দিয়া পড়িয়া থাকিয়া এই মাত্র কাঁদিতে কাঁদিতে উঠিয়া এখানে আসিয়াছে। রমেশ আর না শুনিবার জন্যে অপেক্ষা করিল না, দ্রুত পদে প্রস্থান করিল। এই বাড়িতে আসিয়া যখন প্রবেশ করিল তখন সন্ধ্যা হয়। বেনি তাকিয়ায় ঠেস দিয়া তামাক খাইতেছে এবং কাছে হালদার মহাশয় বসিয়া আছেন। বোধ করি এই কথাটাই হইতেছে। রমেশ কিছুমাত্র ভূমিকা না করিয়াই কহিল, জলার বাঁধ আটকে রাখলে তো আর চলবে না, এখনই সেটা কাটিয়ে দিতে হবে। বেনি হুঁকাটা হালদারের হাতে দিয়া মুখ তুলিয়া বলিল, কোন বাঁধটা? রমেশ উত্তেজিত হইয়া আসিয়াছিল, ক্রুদ্ধভাবে কহিল, জলার বাঁধ আর কটা আছে বড়দা? না কাটলে সমস্ত গায়ের ধান হেজে যাবে, জল বার করার হুকুম দিন। বেনি কহিল, সেই সঙ্গে 200 টাকার মাছও যে বেরিয়ে যাবে, সেই খবরটা কি রেখেছ? এই টাকাটা দেবে কে, চাষারা না তুমি? রমেশ রাগ সামলাইয়া বলিল, চাষারা গরিব, তারা তো দিতে পারবেই না, আর আমি যে কেন দেবো সেটা তো বুঝতে পারছি না। হালদারের দিকে চাহিয়া বলিল, খুড়ো, এমনি করে ভায়া আমার জমিদারি রাখবেন? ওই রমেশ, হারামজাদারা সকাল থেকে এখানে পড়ে মরা কান্না কাঁদছিল, আমি সব জানি। তোমার সদরে কি দারোয়ান নেই? আর তার পায়ে কি নাগড়া জুতো নেই? যাও ঘরে গিয়ে সেই ব্যবস্থাও করোগে, জল আপনি নিকেশ হয়ে যাবে। বলিয়া বেলি হালদারের সঙ্গে একযোগে হিহি করিয়া নিজের রসিকতায় নিজেই হাসিতে লাগিল। রমেশের আর সহ্য হইতেছিল না, তথাপি সে প্রাণপণে নিজেকে সংবরণ করিয়া বিনীতভাবে বলিল, ভেবে দেখুন বড়দা, আমাদের 3 ঘরের 200 টাকার লোকসান বাঁচাতে গিয়ে গরিবদের সারা বছরের অন্ন মারা যাবে। যেমন করেই হোক 5-7 হাজার টাকা ক্ষতি তাদের হবেই। বেনি হাত উল্টাইয়া বলিল, হলো তো হলো, তাদের 5,000ই যাক আর 50,000ই যাক, আমার গোটা সদরটা কপালেও 2 পয়সা বার হবে না যে শালাদের জন্য আমি 200 টাকা উড়িয়ে দেব। রমেশ শেষ চেষ্টা করিয়া বলিল,
এরা সারা বছর কি খাবে? যেন ভারী হাসির কথা। বেনি একবার এপাশ একবার ওপাশ, হেলিয়া দুলিয়া, মাথা নাড়িয়া, হাসিয়া, থুতু ফেলিয়া শেষে স্থির হইয়া বলিল, খাবে কি? দেখবে বেটারা যে যার জমি বন্ধক রেখে আমাদের কাছেই টাকা ধার নিতে ছুটে আসবে। ভায়া, মাথাটা একটু ঠান্ডা করে চলো। কর্তারা এমনি করেই বাড়িয়ে গুছিয়ে এই যে এক একটা উচ্ছিষ্ট ফেলে রেখে গেছেন, এই আমাদের নেড়ে চেড়ে গুছিয়ে গাছিয়ে খেয়ে দিয়ে আবার আমাদের ছেলে মেয়েদের জন্য রেখে যেতে হবে। ওরা খাবে কি? ধার কর্জ করে খাবে? নইলে আর বেটাদের ছোট লোক বলছে কেন? ঘৃণায়, লজ্জায়, ক্রোধে, ক্ষোভে রমেশের চোখ মুখ উত্তপ্ত হইয়া উঠিল, কিন্তু কণ্ঠস্বর শান্ত রাখিয়াই বলিল, আপনি যখন কিছু করবেন না বলে স্থির করেছেন, তখন এখানে দাঁড়িয়ে থেকে তক্ক করে লাভ নেই। আমি রমার কাছে চললুম। তার মত হলে আপনার একার অমতে কিচ্ছু আসে যায় না। বেনির মুখ গম্ভীর হইল, বলিল, গিয়ে দেখো গে। তার আমার মত ভিন্ন নয়। সে সোজা মেয়ে নয় ভায়া, তাকে বোলানো সহজ নয়। আর তুমি তো ছেলে মানুষ, তোমার বাপকেও সে চোখের জলে নাকের জলে করে তবে ছেড়েছিল। কি বলো খুড়ো? খুড়োর মতামতের জন্য রমেশের কৌতূহল ছিল না। বেনির এই অত্যন্ত অপমানকর প্রশ্নের উত্তর দিবার জন্য তার প্রবৃত্তি হইল না। নিরুত্তরে বাহির হইয়া গেল। প্রাঙ্গণে তুলসী মঞ্চে সন্ধ্যা প্রদীপ দিয়া প্রণাম সাঙ্গ করিয়া রমা মুখ তুলিয়াই বিস্ময়ে অবাক হইয়া গেল। ঠিক সম্মুখে রমেশ দাঁড়াইয়া, তাহার মাথায় আঁচল জড়ানো, ঠিক যেন সে এইমাত্র রমেশকে নমস্কার করিয়াই মুখ তুলিল। ক্রোধের উত্তেজনায় ও উৎকণ্ঠায় মাসির সেই প্রথম দিনের নিষেধভাগ্য রমেশের স্মরণ ছিল না। তাই সে সোজা ভিতরে উপস্থিত হইয়াছিল এবং রমাকে তদাবস্থায় দেখিয়া নিঃশব্দে অপেক্ষা করিতেছিল। দুজনের মাসখানেক পরে দেখা। রমেশ কহিল, তুমি নিশ্চয়ই সমস্ত শুনেছ। জল বার করে দেবার জন্যে তোমার মত নিতে এসেছি। রমার বিস্ময়ের ভাব কাটিয়া গেল। সে মাথায় আঁচল তুলিয়া দিয়া কইল, সে কেমন করে? তাছাড়া বরদার মত নেই। নেই জানি, তার একলার অমতে তো কিছু আসে যায় না। রমা একটুখানি ভাবিয়া কহিল, জল বার করে দেওয়া উচিত বটে, কিন্তু মাঠ চাটকে রাখার কি বন্দোবস্ত করবেন? রমেশ কহিল, অত জলে কোনো বন্দোবস্ত সম্ভব নয়। এই বছর সেই টাকাটা আমাদের ক্ষতি স্বীকার করতে হবে, না হলে যে পুরো গ্রাম মারা যাবে। রমা চুপ করিয়া রহিল। রমেশ কহিল, তাহলে অনুমতি দিলে? রমা মৃদু কণ্ঠে বলিল, না, অত টাকার লোকসান আমি করতে পারবো না। রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল। সে কিছুতেই এরূপ উত্তর আশা করে নাই, বরং কেমন করিয়া তাহার যেন নিশ্চিন্ত ধারণা জন্মাইয়াছিল তাহার একান্ত অনুরোধে রমা কিছুতেই প্রত্যাখ্যান করিতে পারিবে না। রমা মুখ তুলিয়ায় বোধ করি রমেশের অবস্থাটা বুঝিল। কহিল, তাছাড়া বিষয় আমার ভাইয়ের, আমি অভিভাবক মাত্র। রমেশ কহিল, তা অর্ধেকটা তো তোমার। রমা বলিল, শুধু নামে। বাবা নিশ্চয়ই জানতেন সমস্তই যতীন পাবে, তাই অর্ধেক আমার নামে দিয়ে গেছেন। তথাপি রমেশ মিনতির কণ্ঠে কহিল, রমা, এই কটা টাকা তোমার অবস্থা এদিকের মধ্যে সবচেয়ে ভালো। তোমার কাছে এই ক্ষতি কোনো ক্ষতিই নয়। আমি মিনতি করে জানাচ্ছি রমা, এর জন্য এত লোকের অন্ন কষ্ট করে দিও না। যথার্থ বলছি,
তুমি যে এত নিষ্ঠুর হতে পারো আমি তা স্বপ্নে ভাবিনি। রমা তেমন মৃদুভাবেই জবাব দিল, নিজের ক্ষতি করতে পারিনি বলে যদি নিষ্ঠুর হই, না হয় তাই ভালো। ভালো, আপনার যদি এতই দয়, আপনি নিজেই ক্ষতিপূরণ করে দিন না। তাহার মৃদু স্বরে বিদ্রুপ কল্পনা করিয়া রমেশ জ্বলিয়া উঠিল, কহিল, রমা, মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে। এ জায়গায় নাকি ফাঁকি চলে না, তাই এখানে যথার্থ রূপোক্কাশ পেয়ে ওঠে। তোমারও আজকে তাই পেল, কিন্তু তোমাকে আমি এমন করে কখনো ভাবিনি। চিরকাল ভেবেছি তুমি এর চাইতে অনেক উঁচুতে, কিন্তু তুমি তা নও। তোমাকে নিষ্ঠুর বলা ভুল হবে, তুমি নীচ, অতি ছোট। অসহ্য বিস্ময়ে রমায় দুর্চক্ষে বিস্ফারিত হইয়া উঠিল। সে বলিল, কি আমি? রমেশ কহিল, তুমি অত্যন্ত হীন ও নীচ। আমি যে কত ব্যাকুল হয়ে উঠেছি সে কথা তুমি টের পেয়েছো বলেই আমার কাছে ক্ষতিপূরণের দাবি করলে, কিন্তু বরদাও মুখ ফুটে এই কথা বলতে পারেননি। পুরুষ মানুষ হয়ে তার মুখে বেঁধেছে, স্ত্রীলোক হয়ে তোমার মুখে তা বাঁধলো না। আমি এর চেয়েও বেশি ক্ষতিপূরণ করতে পারি, কিন্তু একটা কথা আজ তোমাকে বলে দিচ্ছি রমা, সংসারে যত পাপ আছে, মানুষের উপর জুলুম করা সবচেয়ে বেশি। আজ তুমি তাই করে আমার কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করছো। রমা হতবুদ্ধির ন্যায় ফ্যালফ্যাল করিয়া চাহিয়া রইল। একটা কথাও তার মুখ দিয়ে বাহির হইল না। রমেশ তেমনি শান্ত তেমনি দৃঢ়কণ্ঠে কহিল, আমার দুর্বলতা কোথায় সে তোমার অগোচরে নেই, কিন্তু সেখানে পাক দিয়ে এক বিন্দু রস তুমি পাবে না, তা আমি বলে দিচ্ছি। আমি কি করব তাও আমি জানিয়ে দিয়ে যাই, এখনই জোর করে বাত কাটিয়ে দেব। তোমরা পারো আটকাবার চেষ্টা করো। বলিয়া রমেশ চলিয়া যায় দেখিয়া রমা ফিরিয়া ডাকিল। আহ্বান শুনিয়া রমেশ নিকটে আসিয়া দাঁড়াইতেই রমা কহিল, আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে যত অপমান করলেন আমি তার একটার জবাবও দিতে চাইনি, কিন্তু এ কাজ আপনি কিছুতেই করতে পারবেন না। রমেশ প্রশ্ন করিল, কেন? রমা কহিল, কারণ এত অপমানের পরেও আমার আপনার সঙ্গে বিবাদ করতে ইচ্ছে করে না। তাহার মুখ যে কিরূপ অস্বাভাবিক পাণ্ডুর হইয়া গিয়াছিল এবং কথা কহিতে ঠোঁট কাঁপিয়া গেল, তাহা সন্ধ্যার অন্ধকারে রমেশ লক্ষ্য করিতে পারিল না। কিন্তু মনস্তত্ত্ব আলোচনার অবকাশ এবং প্রবৃত্তি কাহারও ছিল না। তৎক্ষণাৎ উত্তর দিল, কলহ বিবাদের অভিরুচি আমারও নেই, একটু ভাবলেই তা টের পাবে, কিন্তু তোমার সদ্ভাবের মূল্যও আর আমার কাছে কিছু মাত্র নেই। যাই হোক, বাগ বিতণ্ডার আবশ্যকতা নেই, আমি চললুম। মাসি ওপরে ঠাকুর ঘরে আবদ্ধ থাকায় এই সকল কিছুই জানিতে পারেন নাই। নিচে আসিয়া দেখিলেন রমা দাসীকে লইয়া বাহির হইতেছে। আশ্চর্য হইয়া প্রশ্ন করিলেন, এই জল কাদার সন্ধ্যায় কোথায় যাস রমা? একবার বরদার কাছে যাব মাসি। দাসী কহিল, পথে আর এতটুকু কাদা হওয়ার জন্যই দিদিমা, ছোট বাবু এমনি রাস্তা বাঁধিয়ে দিয়েছেন যে সিঁদুর পড়লেও কুড়িয়ে পাওয়া যায়। ভগবান তাকে বাঁচিয়ে রাখুন, গরিব দুঃখীদের সাপের হাত থেকে তিনি রেহাই দিয়েছেন। তখন রাত্রি বোধ করি 11টা। বেনি চণ্ডী মণ্ডপ থেকে কতগুলি লোকের চাপা আওয়াজ আসতেছিল। আকাশে মেঘ কতকটা কাটিয়া গিয়া ত্রয়োদশীর অস্বচ্ছ জ্যোৎস্না বারান্দার উপর আসিয়া পড়িয়াছে। সেইখানে খুঁটিতে ঠেস দিয়া একজন ভীষণাকৃতি বৌড় মুসলমান চোখ বুঝিয়াছিল।
তাহার সমস্ত মুখের উপর কাঁচা রক্ত জমাট বাঁধিয়া গিয়াছে। পরনের বস্ত্রে রক্তে রাঙা, কিন্তু সে চুপ করিয়া আছে। বেনি চাপা গলায় অনুনয় করিতেছে, কথা শোন আকবর, থানায় চ। 7 বছর যদি তাকে না জেলে দিতে পারি, তাহলে ঘোষাল বংশের ছেলে আমি নই। পিছনে চাহিয়া কহিল, রমা, তুমি একবার বলো না, চুপ করে রইল কেন? কিন্তু রমা তেমনি কাঠের মতো নীরবে বসিয়া রহিল। আকবর আলী একবার চোখ বুঝিয়া সোজা হইয়া বসিল। সাবাস, মায়ের দুধ খেয়েছিল বটে ছোটবাবু, লাঠি ধরলে বটে। বেনি ব্যস্ত এবং ক্রুদ্ধ হইয়া কইল, সে কথাই বলছি তো আকবর, কাল লাঠিতে তুই জখম হলি সেই ছোড়ার না হিন্দুস্তানি চাকরটার? আকবরের ওষ্ঠপ্রান্তে ঈষৎ হাসি প্রকাশ পাইল। কহিল, সেই বেটে হিন্দুস্তানিটার? সে বেটা লাঠি জানে? কি বলিস রে গহর, তোর পয়লা চোটে সে বসেছিল না রে? আকবরের 2 ছেলে জড়সড় হইয়া বসিয়াছিল, তাহারাই অনাহত ছিল না। গহর মাথা নাড়িয়া সায় দিল, কথা কহিল না। আকবর কহিতে লাগিল, আমার হাতে চোট পেয়ে সে বেটা বাঁচতই না, গহরের লাঠিতেই বাপ বলে বসে পড়ল বড়বাবু। রমা উঠিয়া আসিয়া অনতি দূরে দাঁড়াইল। আকবর তাহাদের পীরপুরের প্রজা, সাবেক দিনের লাঠির জোরে অনেক বিষয় হস্তগত করিয়াছে। আজ সন্ধ্যায় ক্রোধে প্রায় অভিমানে ক্ষিপ্তপ্রায় হইয়া রমা তাহাকে ডাকিয়া আনিয়াছে এবং বাত পাহারা দেবার জন্য পাঠাইয়া দিয়েছে, এবং ভালো করিয়া একবার দেখিয়া চাইয়াছিল রমেশ শুধু সেই হিন্দুস্তানিটার গায়ের জোরে কেমন করিয়া কি করে। সে নিজেই যে এত বড় লাঠিয়াল, এ কথার আমার স্বপ্নেও কল্পনা করতে পারে নাই। আকবর রমার মুখের প্রতি চাইয়া বলিল, ছোটবাবু, সেই বেটার লাঠি তুলে নিয়ে বাদ আটক করে দাঁড়ালো দিদি ঠাকুরন। তিনি বাপ বেটায় মোরা হঠাৎ নাড়লাম। আধারে বাঘের মতো তেনার চোখ জ্বলতি লাগলো। কহিলেন, আকবর, বুড়ো মানুষ তুই, সরে যা, বাদ কেটে না দিলে সারা গায়ের লোক মারা পড়বে, তাই কাটতেই হবে। তোর আপনার গায়েও তো জমি জমা আছে, সমঝে দেখ রে, সব বরবাদ হয়ে গেলে তোর কেমন লাগে? মুই সালাম করে কইলাম, আল্লাহর কিরে ছোটবাবু, তুমি একটিবার পথ ছাড়ো। তোমার আড়ালে দাঁড়িয়ে ওই যে কজন মুই কাপড় জড়ায়া ঝপা ঝপ কোদাল মারছে, ওদের মুন্ডু কাটা ফাঁক করে দিয়ে যাই। বিনি রাগ সামলাইতে না পারিয়া কথার মাঝখানেই চেঁচাইয়া কহিল, বেঈমান বেটারা, তাকে সালাম বাজিয়েছে, এখানে মারা হচ্ছে। তাহারা 3 বাপ বেটাই একেবারে একসঙ্গে হাত তুলিয়া উঠিল। আকবর কর্কশ কণ্ঠে কহিল, খবরদার বড়বাবু, বেঈমান কইও না, মোরা মুসলমানের ছেলে, সব সইতে পারি, ও পারি না। কপালে হাত দিয়া খানিকটা রক্ত মুছিয়া ফেলিয়া রমার উদ্দেশ্য করিয়া কহিল, কারে বেঈমান কও দিদি? ঘরের মধ্যে বসে বেঈমান কইছো বড়বাবু? তোকে দেখলি জানতে পারতে ছোটবাবু কি। বেনি মুখ বিকৃত করিয়া কহিল, সেটে বাবু কি? তাই থানায় গিয়ে জানিয়ে আয় না, বলবি তুই বাদ পাহারা দিচ্ছিলিস, ছোটবাবু এসে চড়াও হয়ে তোকে মেরেছে। আকবর জিভ কাটিয়া কহিল, তবা তবা তবা, দিনকে রাত করতে বলো বড়বাবু। বেনি কহিল, না হয় আর অন্য কিছু বলবি, আজ গিয়ে জখম দেখিয়ে আয়, কাল ওয়ারেন্ট বার করে তাকে একবারে হাজতে পড়ব। রমা, তুমি ভালো করে একবার বুঝিয়ে বলো না, এমন সুবিধে কিন্তু কখনো পাওয়া যাবে না। রমা কথা কহিল না, শুধু আকবরের প্রতি একবার চাহিল। আকবর ঘাড় নাড়িয়া বলিল, না দিদি ঠাকুরন, ও পারবো না। বেনি ধমক দিয়া কহিল, পারবি না কেন? এবার আকবরও চেঁচাইয়া কহিল, কি কও বড়বাবু,
শরম নেই মোর? পাঁচখানা গায়ের লোক মোড়ে সর্দার কয় না? দিদি ঠাকুরন, তুমি হুকুম করলে আসামি হয়ে জেল খাটতে পারবো, ফোয়াদি হব কোন মুখে? রমা মৃদুকণ্ঠে একবার কহিল, পারবে না আকবর? আকবর সবেগে মাথা নাড়িয়া বলিল, না দিদি ঠাকুরন, আর সব পারি, সদরে গিয়ে গায়ে চোট দেখাতে পারিনে। ওঠ রে গহর, এইবার ঘরকে যাই, ওরা নালিশ করতে পারবো না। বলিয়া তাহারা উঠিবার উপক্রম করিল। দৈনিক বুদ্ধ নিরাশায় তাহাদের দিকে চাহিয়া দুই চোখ অগ্নিবর্ষণ করিয়া মনে মনে অকথ্য গালিগালাজ করিতে লাগিল এবং রমার একান্ত স্তব্ধতার কোনো অর্থ বুঝিতে পারিল না। না পারিয়াই তুষের আগুনে পুড়িতে লাগিল। সর্বপ্রকার অনুনয়, বিনয়, ভৎসনা কোদ উপেক্ষা করিয়া আকবর আলী ছেলেদের লইয়া চলিয়া গেল। রমার বুক চিরিয়া একটা দীর্ঘশ্বাস বাহির হইল। অকারণে তাহার দুচক্ষু অশ্রুপ্লাবিত হইয়া উঠিল এবং আজিকার এত বড় অপমান ও তাহার সম্পূর্ণ পরাজয় কেন যে কেবল মনে হইতে লাগিল তাহার বুকের ওপর হইতে একটা গুরুবার পাষাণ নামিয়া গেল। ইহার কোনো হেতুই সে খুঁজিয়া পাইল না। বাড়ি ফিরিয়া সারা রাত্রি তাহার ঘুম হইল না। সেই যে তারকেশ্বরে সম্মুখে বসিয়া খাওয়াইয়াছিল, নিরন্তর তাহাই তাহার চোখের উপর ভাসিয়া বেড়াইতে লাগিল এবং যতই মনে হইতে লাগিল সেই সুন্দর সুকুমার দেহের এত মায়া এবং এত তেজ কি করিয়া এমন স্বচ্ছন্দে শান্ত হইয়াছিল, ততই তাহার চোখের জলে সমস্ত মুখ ভাসিয়া যাইতে লাগিল। ছেলেবেলায় একদিন রমেশ রমাকে ভালোবাসিয়াছিল। নিতান্ত ছেলে মানুষই ভালোবাসা, তাহাতে সন্দেহ নাই। কিন্তু সে যে কত গভীর সেদিন তারকেশ্বরে ইহা সে প্রথম অনুভব করিয়াছিল এবং সর্বাপেক্ষা বেশি করিয়াছিল সেদিন সন্ধ্যায় অন্ধকারে রমার সমস্ত সম্বন্ধ একেবারে ভূমিসাৎ করিয়া দিয়া চলিয়া আসিয়াছিল। তারপরে সেই নিদারুণ রাত্রির ঘটনার দিন হইতে রমার দিকটাই একেবারে রমেশের কাছে মহামরুর ন্যায় শূন্য ধুধু করিতেছিল। কিন্তু সে যে তাহার সমস্ত কাজকর্ম, শোয়া বসা, এমনকি চিন্তা অধ্যয়ন পর্যন্ত এমন বিস্বাদ করিয়া দেবে তাহা রমেশ কল্পনাও করে নাই। তাহাতে গৃহবিচ্ছেদ এবং সর্বব্যাপী অনাত্মীয়তার প্রাণ যখন তাহার এক মুহূর্ত আর গ্রামের মধ্যে তিষ্ঠিতে চাইতেছিল না, তখন নিম্নলিখিত ঘটনায় সে আরো একবার সোজা হইয়া দাঁড়াইল। খালের ওপারে পীরপুর গ্রামে তাদের জমিদারি। এখানে মুসলমানদের সংখ্যাই অধিক। একদিন তাহারা দল বাঁধিয়া রমেশের কাছে উপস্থিত হইল। এই বলিয়া নালিশ জ্বালাইল যে যদি তাহারা তাহাদের প্রজা, অথচ তাহাদের ছেলে পিলেকে মুসলমান বলিয়া গ্রামের স্কুলে ভর্তি হইতে দেয়া হয় না। কয়েকবার চেষ্টা করিয়া তাহারা বিফল হইয়াছে। মাস্টার মহাশয় কোনো মতেই তাহাদের ছেলেদের গ্রহণ করে নাই। রমেশ বিস্মিত এবং ক্রুদ্ধ হইয়া উঠিল। এমন অন্যায় অত্যাচার কখনো সে শোনেনি। তোমাদের ছেলেদের আজই নিয়ে এসো, আমি নিজে দাঁড়িয়ে থেকে তাহাদের ভর্তি করিয়া দেব। তাহারা জানাইল যদিচ তারা প্রজা, কিন্তু খাজনা দিয়াই জমি ভোগ করে, সেই জন্য হিন্দুর মতো জমিদারকে তাহারা ভয় করে না। কিন্তু এক্ষেত্রে বিবাদ করিয়া লাভ নাই, কারণ ইহাতে বিবাদ হইবে, যথার্থ উপকার কিছুই হইবে না। বরঞ্চ তাহারা নিজেদের মধ্যে একটা ছোট্ট রকমের স্কুল করিতে ইচ্ছা করে এবং ছোটবাবু একটু সাহায্য করিলেই হয়। কলহ বিবাদে রমেশ নিজেও ক্লান্ত হইয়া পড়িয়াছিল। সুতরাং ইহাকে আরো বাড়াইয়া না দিয়া ইহাদের পরামর্শে সুযুক্তি বিবেচনা করিয়াই সায় দিল এবং তখন হইতে নতুন বিদ্যালয় প্রতিষ্ঠা করিতে
আগ্রহ হইল। ইহাদের সম্পর্কে আসিয়া রমেশ শুধু যে নিজেকে সুস্থ বোধ করিল তাহা নয়, এই একটা বৎসর ধরিয়া তাহার যত বলক্ষয় হইয়াছিল তাহা ধীরে ধীরে যেন ভরিয়া আসিতে লাগিল। রমেশ দেখিল গুহাপুরের হিন্দু প্রতিবেশীদের মতো ইহারা প্রতি কথায় বিবাদ করে না, করিলেও তাহারা প্রতি 1 হাত নম্বর রুজু করিয়া দিবার জন্যে সদরে ছুটিয়া যায় না, বরঞ্চ মুরব্বীদের বিচার ফলে সন্তুষ্ট অসন্তুষ্ট যেভাবেই হোক গ্রহণ করিতেই চেষ্টা করে। বিশেষত বিপদের দিনে পরস্পরের যথার্থ সাহায্যই অগ্রসর হইয়া আসিতে দেখিয়া রমেশ ভদ্র অভদ্র কোনো হিন্দু গ্রামবাসীকে দেখে নাই। একে তো জাতিভেদের উপর রমেশের কোনো আস্থাই ছিল না, তাহাতে এই 2 গ্রামের অবস্থা পাশাপাশি তুলনা করিয়া তার অশ্রদ্ধা শতগুণে বাড়িয়া গেল। সে স্থির করিল হিন্দুদিগের মধ্যে ধর্ম ও সামাজিক অসমতাই এই হিংসা দেশের কারণ, অথচ মুসলমান মাত্রই ধর্ম সম্বন্ধে পরস্পর সমান, তাই একতার বন্ধন ইহাদের মতো হিন্দুদের নাই এবং হইতেও পারে না। আর জাতিভেদ নিবারণ করিবার কোনো উপায়ও নাই। এমনকি ইহার প্রসঙ্গ উত্থাপন করা যখন পল্লীগ্রামে একরূপ অসম্ভব, তখন কলহ বিবাদের লাঘব করিয়া সখ্য এবং প্রীতি সংস্থাপনের সযত্ন প্রচেষ্টা করাই পণ্ডশ্রম। সুতরাং এই কয়টা বছর ধরিয়া সে নিজের গ্রামের যে বৃথা চেষ্টা করিয়া মরিয়াছে, সেই জন্য তার অত্যন্ত অনুশোচনা বোধ হইতে লাগিল। তাহার নিশ্চিন্ত বিশ্বাস জন্মিল ইহারা এমনি খাওয়া খাওয়ি করিয়াই চিরটা দিন কাটিয়াছে এবং এমনি করিয়াই চিরদিন কাটাইতেই বাধ্য। ইহাদের ভালো কোনোদিন কোনো মতে হইতে পারে না, কিন্তু কথাটা পাকা করিয়া লইয়া চাইতো। নানা কারণে অনেক দিন হইতে জ্যাঠাইমার সঙ্গে তাহার দেখা হয় নাই। সেই মারামারির পর হইতে কতটা ইচ্ছা করিয়াই সে সেদিকে যায় নাই। আজ ভোরে উঠিয়া সে একেবারে ঘরের দোরগোড়ায় আসিয়া দাঁড়াইল। জ্যাঠাইমার বুদ্ধি এবং অভিজ্ঞতার উপর তাহার এমন বিশ্বাস ছিল যে সে কথা তিনি নিজেই জানিতেন না। রমেশ একটুখানি আশ্চর্য হইয়া দেখিল জ্যাঠাইমা এত প্রত্যুষেই স্নান করিয়া প্রস্তুত হইয়া সেই অস্পষ্ট আলোকে ঘরের মেঝেই বসিয়া চোখে চশমা আটিয়া বই পড়িতেছেন। তিনি বিস্মিত কম হইলেন না। বইখানি বন্ধ করিয়া তাহাকে আদর করিয়া বসাইলেন এবং মুখখানে চাইয়া জিজ্ঞাসা করিলেন, এত সকালে কেন রে? রমেশ কহিল, অনেকদিন তোমাকে দেখতে পাইনি জ্যাঠাইমা, আমি পীরপুরে একটা স্কুল করেছি। বিশ্বেশ্বরী বললে, শুনেছি, কিন্তু আমাদের স্কুলে আর পড়াতে যাস না কেন বলতো? রমেশ কহিল, সে কথাই বলতে এসেছি জ্যাঠাইমা। এদের মঙ্গলের চেষ্টা করা শুধু পণ্ডশ্রম। যারা কারো ভালো দেখতে পারে না, অভিমান অহংকার যাদের এত বেশি, তাদের মধ্যে খেটে মরায় লাভ কিছু নেই, শুধু মাঝ থেকে নিজের শত্রুই বেড়ে যাবে। বরং যাদের মঙ্গলের চেষ্টায় সত্যিকারের মঙ্গল হবে, আমি সেখানেই পরিশ্রম করব। জ্যাঠাইমা কহিলেন, এ তো নতুন কথা কিছু নয় রমেশ। পৃথিবীতে ভালো করবার ভার কেউ যখন নিয়েছে, চিরদিনই তার শত্রুর সংখ্যা বেড়ে উঠেছে। সেই বয়ে যারা পিছিয়ে দাঁড়ায়, তুইও তাদের দলে গিয়ে মিশিস, তাহলে তো চলবে না বাবা। এই গুরুভার ভগবান তোকেই বইতে দিয়েছেন, তোকেই বয়ে বেড়াতে হবে। কিন্তু হারে রমেশ, তুই নাকি ওদের হাতেও জলও খাস? রমেশ হাসিয়া কহিল, এই দেখো জ্যাঠাইমা, এরই মধ্যে তোমার কানে উঠেছে। এখনো খাইনি বটে, কিন্তু খেতে তো আমি কোনো দোষ দেখি না। আমি তোমাদের মতো জাতিভেদ মানি নে। জ্যাঠাইমা আশ্চর্য হইয়া প্রশ্ন করিলেন, মানিস নে রে কি?
এ কি মিছে কথা, না জাতিভেদ নেই যে তুই মানবি নে? রমেশ কহিল, ঠিক এই কথাটাই জিজ্ঞাসা করতে তোমার কাছে আমি এসেছি। জাতিভেদ আছে তা মানে, কিন্তু একে ভালো বলে মানি নে। কেন? রমেশ হঠাৎ উত্তেজিত হইয়া কহিল, কেন সে তোমাকে বলতে হবে? এর থেকে যত মনোমালিন্য, যত বাদাবাদি, এ কি তোমার জানা নেই? সমাজে যাকে ছোট জাত বলে রাখা হয়েছে সে যে বড়কে হিংসা করবেই, এই ছোট হয়ে থাকার বিরুদ্ধে বিদ্রোহ করবেই, এর থেকে মুক্ত হতে চাইবেই, সে তো খুবই স্বাভাবিক। হিন্দুরা সংগ্রহ করতে চায় না, জানেও না, শুধু জানে অপচয় করতে। নিজেকে, নিজের জাতকে রক্ষা করবার এবং বাড়িয়ে তোলবার যে একটা সাংসারিক নিয়ম আছে, আমরা তাকেই স্বীকার করি না বলেই প্রতিদিন আমরা ক্ষয় হচ্ছি। এই যে মানুষ গণনা করার সময় একটা নিয়ম আছে, তার ফলাফলটা যদি পড়ে দেখতে জ্যাঠাইমা, তাহলে ভয় পেয়ে যেতে। মানুষকে ছোট করে অপমান করার ফল হাতে হাতে টের পেতে, দেখতে পেতে হিন্দুরা প্রতিদিন কমে আসছে এবং মুসলমানের সংখ্যাটা বেড়ে উঠেছে, তবু হিন্দুর হুঁশ নেই। বিশেশ্বরী হাসিয়া বলিলেন, তোর এত কথা শুনেও এখনো আমার হুঁশ হচ্ছে না। যারা তোদের মানুষ গুণে বেড়ায়, তারা যদি গুণে বলতে পারেন এতগুলো ছোট জাত শুধুমাত্র ছোট থাকবার ভয়ে জাত দিয়েছে, তাহলে হয়তো আমার হুঁশ হতে পারে। হিন্দু যে কমে আসছে সে কথা মানি, কিন্তু তার তো অন্য কারণ আছে, সেটাও সমাজের কুরুটি নিশ্চয়ই। কিন্তু ছোট জাতের জাত দেয়া এটা তার কারণ নয়। শুধু ছোট বলে কোনো হিন্দুই কোনোদিন জাত দেয় না। রমেশ সন্দিগ্ধ কণ্ঠে কহিল, কিন্তু পণ্ডিতরা তো তাই অনুমান করেন জ্যাঠাইমা। জ্যাঠাইমা বললেন, অনুমানের বিরুদ্ধে তর্ক করা চলবে না বাবা। কেউ যদি এমন খবর দিতে পারে অমুক গায়ের কতগুলি ছোট জাত এবছর জাত দিয়ে অন্য ধর্মে চলে গেছে, তা নয় পণ্ডিতের কথায় কান দিতে পারি, কিন্তু আমি নিশ্চয়ই জানি এ সংবাদ কেউ দিতে পারবে না। রমেশ তথাপি তক্ক করিয়া বলিল, কিন্তু তারা ছোট জাত, তারা যে অন্যান্য বড় জাতকে হিংসা করে চলবে, এ তো আমার কাছে ঠিক মনে হয় না জ্যাঠাইমা। রমেশের তীব্র উত্তেজনায় বিশ্বেশ্বরী আবার হাসিয়া উঠিলেন, বলিলেন, ঠিক কথা নয় বাবা, একটুও ঠিক কথা নয়। এ তো তোদের শহর নয়, পাড়া গায়ে জাত ছোট কি বড় সেই জন্যে কারও মাথা ব্যথা নেই। ছোট ভাই যেমন ছোট বলে, বড় ভাইকে হিংসা করে না, 2 বছর পর জন্মাবার জন্যে তার মনে একটুও ক্ষোভ নেই, পাড়া গায়ে ঠিক তেমনি। এখানে কায়েত বামুন হয়নি বলে একটুও দুঃখ করে না, কৈবত্য কায়েতের সমান হবার চেষ্টাও করে না। বড় ভাইকে একটা প্রণাম করতে ছোট ভাইয়ের যেমন লজ্জায় মাথা কাটা যায় না, তেমনি কায়েতের বামুনের একটুখানি পায়ের ধুলো নিতে এরাও কুণ্ঠিত হয় না। সে কথা বাবা জাতিভেদের হিংসে বিদ্বেষ সেতুর নয়, অন্তত বাঙালির যে মেরুদণ্ড সে পল্লী গ্রামের নয়। রমেশ মনে মনে আশ্চর্য হইয়া কহিল, তবে কেন এমন হয় জ্যাঠাইমা? ও গায়ে তো এত ঘর মুসলমান আছে, তাদের মধ্যে তো কোনো বিবাদ নেই, একজন আর একজনের বিপদে এমনি করে চেপে ধরে। সেদিন অর্থাভাবে দারিক ঠাকুরের প্রায়শ্চিত্ত হয়নি বলে কেউ তার মৃতদেহটা ছুঁতে পর্যন্ত যায়নি, সেটা কি তুমি জানো? বিশ্বেশ্বরী কহিলেন, জানি বাবা, সব জানি, কিন্তু জাতিভেদ তো তার কারণ নয়। কারণ ওই যে মুসলমানদের মধ্যে এখনো সত্যকার একটা ধর্ম আছে, কিন্তু আমাদের মধ্যে তা আর নেই। যাকে যথার্থ ধর্ম বলে পল্লীগ্রাম থেকে তা একেবারে লোপ পেয়েছে, আর শুধু কতকগুলো আচার বিচারের কুসংস্কার, তা নিয়েই এত দলাদলি। রমেশ হতাশভাবে একটা নিঃশ্বাস ফেলিয়া কহিল, এর কি কোনো প্রতিকার নেই জ্যাঠাইমা? বিশ্বেশ্বরী বলিলেন,
আছে বই কি বাবা, প্রতিকার শুধু জ্ঞানে। সে পথে তুই পা দিয়েছিস, শুধু সেই পথে। তাই তো তোকে কে বলি তুই তোর জন্মভূমি কিছুতেই ছেড়ে যাস নে। প্রত্যুত্তরে রমেশ কি একটা বলিতে যাইতেছিল, বিশ্বেশ্বরী বাধা দিয়া বলিলেন, তুই বলবি মুসলমানদের মধ্যে তো অজ্ঞানতা অত্যন্ত বেশি, কিন্তু তাদের সজীব ধর্মই তাদের সব ভুল শুধরে দিয়েছে। একটা কথা বলি রমেশ, পীরপুরে খবর শুনতে পাবি জাফর বলে একটা বড় লোককে তারা সবাই এক ঘরে করে রেখেছে। সে তার বিধবা সৎমাকে খেতে দেয় না বলে, কিন্তু আমাদের গোবিন্দ গাঙ্গুলি সেদিন তার বিধবা বড় ভাজকে নিজের হাতে মেরে আধমরা করে দিলে। কিন্তু আমাদের সমাজ থেকে তার শাস্তি দেওয়ার চুলোই যাক, সে নিজে একটা সমাজের মাথা হয়ে বসে আছে। এসব অপরাধ আমাদের মধ্যে শুধু ব্যক্তিগত পাপ পুণ্যে। এর সাজা ভগবান ইচ্ছা হয় দেবেন, না হয় দেবেন না, কিন্তু পল্লী সমাজ তাতে ভ্রুক্ষেপও করবে না। এই নতুন কথা শুনিয়া একদিকে রমেশ যেমন অবাক হইয়া গেল, অন্যদিকে তাহার মন ইহাতে স্থির সত্য বলিয়া গ্রহণ করিতে দ্বিধাবোধ করিল না। বিশ্বেশ্বরী তাহা যেন বুঝিয়াই বলিলেন, ফলটাকে উপায় বলে ভুল করিস নে বাবা। যে জন্য তোর মনে এত সংশয় ঘুষতে চাইছে না, সেই ছোট জাতের ছোট বড় নিয়ে মারামারি করার উন্নতির একটা লক্ষণ, কারণ নয় রমেশ। সেটা সকলের আগে না হলেও নয়। মনে করে যদি তাকে নিয়ে নড়াচড়া করতে যাস, এদিক ওদিক দুদিকই নষ্ট হয়ে যাবে। কথাটা সত্যি কিনা যাচাই করতে চাস রমেশ? শহরের কাছাকাছি দু চারখানা গ্রাম ঘুরে এসে তাদের সঙ্গে তোর এই কুয়াপুরকে মিলিয়ে দেখিস, আপনি টের পাবি। কলিকাতার অতি নিকটবর্তী দু একখানা গ্রামের সহিত রমেশের ঘনিষ্ঠ পরিচয় ছিল। তাহারই মোটামুটি চেহারাটা সে মনে মনে দেখিয়া লইবার চেষ্টা করিয়া অকস্মাৎ তাহার চোখের উপর হইতে একটা কালো পর্দা উঠিয়া গেল, এবং গভীর সম্ভ্রম এবং বিস্ময়ে চুপ করিয়া সে বিশ্বেশ্বরীর মুখের পানে চাহিয়া রইল। কিন্তু তিনি সেদিকে কিছুমাত্র লক্ষ্য না করিয়াই নিজের কথা ধীরে ধীরে বলিতে লাগিলেন, তাই তো তোকে বারবার বলি বাবা, তুই যেন তোর জন্মভূমিকে ত্যাগ করে যাসনি। তোর মতো বাইরে থেকে যারা বড় হতে পেরেছে, তারা যদি তোর মতোই গ্রামে ফিরে আসতো, সমস্ত বিচ্ছিন্ন করে চলে না যেত, পল্লী গ্রামের এমন দুরবস্থা হতে পারত না। তারা কখনোই গোবিন্দ গাঙ্গুলিকে মাথায় তুলে নিয়ে তোকে দুলে সরিয়ে রাখতে পারত না। রমেশের রমার কথা মনে পড়িল, তাই আভার অভিমানের সুরে কহিল, দূরে সরে যেতে আমার একটু দুঃখ নেই জ্যাঠাইমা। বিশ্বেশ্বরী এই সুরটা লক্ষ্য করিলেন, কিন্তু হেতু বুঝিলেন না। কহিলেন, না রমেশ, সে কিছুতেই হতে পারে না। যদি এসেছিস, যদি কাজ শুরু করেছিস, মাঝপথে ছেড়ে দিলে তো তোর জন্মভূমি তোকে ক্ষমা করবে না। কেন জ্যাঠাইমা, জন্মভূমি তো শুধু আমার একার না। জ্যাঠাইমা বলিলেন, তোর একার বই তো বাবা, শুধু তোরই মা। দেখতে পাস নে, মা মুখ ফুটে সন্তানের কাছে কোনোদিনই কিছু দাবি করেন না। তাই এত লোকে থাকতেও কারো কানেই তার কান্না গিয়ে পৌঁছতে পারেনি, কিন্তু তুই আসবা মাত্রই শুনতে পেয়েছিলিস। রমেশ আর তর্ক করিল না। কিছুক্ষণ স্থিরভাবে বসিয়া থাকিয়া নিঃশব্দে প্রগাঢ় শ্রদ্ধা ভরে বিশ্বেশ্বরীর পায়ের ধুলো মাথায় লইয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল। ভক্তি, করুণা এবং কর্তব্যের একান্ত নিষ্ঠার হৃদয় পরিপূর্ণ করিয়া রমেশ বাড়ি ফিরিয়া আসিল। তখন সবেমাত্র সূর্যোদয় হইয়াছে। তাহার ঘরের পূর্ব দিকে মুক্ত জানলার সম্মুখে দাঁড়াইয়া সে স্তব্ধ হইয়া আকাশের পানে চাইয়াছিল। সহসা শিশুকণ্ঠের আহ্বানে সে লজ্জায় চমকিয়া মুখ ফিরিয়া দেখিল
রমার ছোট ভাই যতীন দ্বারের বাহিরে দাঁড়াইয়া লজ্জায় আরক্তভাবে ডাকিতেছে, ছোদ্দা। রমেশ কাছে আসিয়া হাত ধরিয়া তাহাকে ভিতরে আনিয়া জিজ্ঞাসা করিল, কাকে ডাকছো যতীন? আপনাকে। আমাকে? আমাকে ছোটদা বলতে তোমাকে কে বলে দিয়েছে? দিদি। দিদি? তিনি কি কিছু বলতে আমাকে পাঠিয়েছেন? যতীন মাথা নাড়িয়া কহিল, কিছু না। দিদি বললেন আমাকে সঙ্গে করে তো ছোদ্দার বাড়িতে নিয়ে চল, ওই যে ওইখানে দাঁড়িয়ে আছেন, বলে সে দরজার দিকে চাহিল। রমেশ বিস্মিত এবং ব্যস্ত হইয়া দেখিল রমা একটা থামের আড়ালে দাঁড়াইয়া আছে। সরিয়া আসিয়া সবিনয়ে কহিল, আজ আমার একই সৌভাগ্য, কিন্তু আমাকে ডেকে না পাঠিয়ে নিজে কষ্ট করে কেন এলে? এসো, ঘরে এসো। রমা একবার ইতস্তত করিল, তারপর যতীনের হাত ধরিয়া রমেশকে অনুসরণ করিয়া তাহার ঘরের চৌকাটের কাছে আসিয়া বসিয়া পড়িল। কহিল, আজ একটা জিনিস ভিক্ষে করতে এলাম আপনার কাছে, বলুন, দেবেন? বলিয়া সে রমেশের মুখের পানে স্থির দৃষ্টিতে চাহিয়া রহিল। সেই চাহনিতে রমেশের পরিপূর্ণ হৃদয়ের সপ্তস্বরা অকস্মাৎ যেন উন্মাদ শব্দে বাজিয়া উঠিয়া একেবারে ভাঙিয়া ঝরিয়া পড়িল। কিছুক্ষণ পূর্বেই তাহার মনের মধ্যে যে সকল সংকল্প, আশা, আকাঙ্ক্ষা অপরূপ দীপ্তিতে নাচিয়া ফিরিতেছিল, সমস্তই একেবারে নিভিয়া অন্ধকার হইয়া গেল। তথাপি প্রশ্ন করিল, কি চান বলো? তার অস্বাভাবিক শুষ্কতা রমার দৃষ্টি এড়াইল না। সে তেমনি মুখের প্রতি চোখ রাখিয়া কহিল, আগে কথা দিন। রমেশ ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া মাথা নাড়িয়া কহিল, তা পারিনে। তোমাকে কিছুমাত্র প্রশ্ন না করেই কথা দেবার শক্তি তুমি নিজের হাতে ভেঙে দিয়েছ রমা। রমা আশ্চর্য হইয়া কহিল, আমি? রমেশ বলিল, তুমি ছাড়া সেই শক্তি আর কারো ছিল না রমা। রমা, আজ তোমাকে একটা সত্য কথা বলিব। ইচ্ছা হয় বিশ্বাস করো, না হয় করো না, কিন্তু জিনিসটা যদি না একবার মরে নিঃশেষ হয়ে যেত, হয়তো কোনোদিনই এ কথা তোমাকে শোনাতে পারতাম না। বলিয়া একটুখানি চুপ করিয়া পুনরায় কহিল, আজ নাকি আর কোনো পক্ষেরই লেশমাত্র ক্ষতিবৃদ্ধির সম্ভাবনা নাই, তাই আজ জানাচ্ছি। তোমাকে অদেয় আমার সেদিন পর্যন্ত কিছুই নাই, কিন্তু কেন জানো? রমা মাথা নাড়িয়া জানাইল, না। কিন্তু সমস্ত অন্তঃকরণটা তাহার কেমন একটা লজ্জাকর আশঙ্কায় কণ্ঠকিত হইয়া উঠিল। রমেশ কহিল, কিন্তু শুনে রাগ করো না, কিছুমাত্র লজ্জাও পেও না। মনে করো এ কোনো পুরাকালের কোনো একটা গল্প শুনছো তুমি। রমা মনে মনে প্রাণপণ বাধা দেবার ইচ্ছা করিল, কিন্তু মাথা তাহার এমনি ঝুঁকিয়া পড়িল, সে কিছুতেই সোজা করিয়া তুলিতে পারিল না। রমেশ তেমনি শান্ত, মৃদু ও নির্লিপ্ত কণ্ঠে বলিয়া উঠিল, তোমাকে ভালোবাসতাম রমা। আজ আমার মনে হয় তেমন ভালোবাসা বোধ হয় কখনো কাউকে ভাসেনি। ছেলেবেলায় মার মুখে শুনতাম আমাদের বিয়ে হবে, তারপর যেদিন সমস্ত আশা ভেঙে গেল সেদিন আমি কেঁদে ফেলেছিলাম। আজও আমার তা মনে পড়ে। কথাগুলো জ্বলন্ত সীসার মতো রমার দুই কানের মধ্যে প্রবেশ করিয়া দগ্ধ করিয়া ফেলিতে লাগিল, এবং একান্ত অপরিচিত অনুভূতির অসহ্য তীব্র বেদনায় তাহার বুকের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত কাটিয়া কুচি কুচি করিয়া দিতে লাগিল। কিন্তু নিষেধ করিবার কোনো উপায় খুঁজিয়া না পাইয়া নিতান্ত নিরুপায় পাথরের মূর্তির মতো স্তব্ধ হইয়া রমা রমেশের বিষাক্ত মধুর কথাগুলির একটির পর একটি
ক্রমান্বয়ে শুনিয়া যাইতে লাগিল। রমেশ কহিতে লাগিল, তুমি ভাবছো তোমাকে এই সমস্ত কাহিনী শোনানো অন্যায়। আমার মনেও সেই সন্দেহ ছিল বলেই সেদিন তারকেশ্বরে যখন একটি দিনের যত্নে আমার সমস্ত জীবনের ধারা বদলে গেল, তখনও চুপ করেছিলাম। কিন্তু সে চুপ করে থাকাটা আমার পক্ষে সহজ ছিল না। রমা কিছুতেই সহ্য করতে পারিল না, কহিল, তবে আজকেই বা বাড়িতে পেয়ে আমাকে অপমান করছেন কেন? রমেশ কহিল, অপমান? কিছু না, এর মধ্যে মান অপমানের কোনো কথাই নেই। এ যাদের কথা হচ্ছে সে রমা তুমি কোনোদিন ছিলে না, আর সে রমেশও আমি আর নেই। যাই হোক, শোনো, সেদিন আমার কেন জানি না অসংশয় বিশ্বাস হয়েছিল তুমি যা ইচ্ছা বলো, যা খুশি করো, কিন্তু আমার অমঙ্গল তুমি কিছুতেই সইতে পারবে না। বোধ করে ভেবেছিলাম সেই যে ছেলেবেলায় একদিন আমাকে ভালোবেসে আজও আমি তা ভুলতে পারিনি। তাই ভেবেছিলাম কোনো কথা তোমাকে না জানিয়ে তোমার ছাওয়ায় বসে আমার সমস্ত জীবনের কাজগুলি ধীরে ধীরে করে যাব। তারপরে সে রাত্রে আকবরের নিজের মুখে যখন শুনতে পেলাম তুমি নিজে, ও কি বাইরে তো গোলমাল কিসের? গোপাল সরকার ব্যস্ত ব্যাকুল কণ্ঠস্বরে রমেশের ঘরের বাইরে আসিয়া কহিল, বাবু, পুলিশের লোক ভজুয়াকে গ্রেপ্তার করেছে। কেন? গোপাল ভয়ে ঠোঁট কাঁপিতেছিল, কোনো মতে কহিল, পরশু রাত্রে রাধানগরের ডাকাতিতে সে নাকি ছিল। রমেশ ঘরের দিকে চাহিয়া কহিল, আর এক মুহূর্ত থেকো না রমা, খিড়কি দিয়ে এক্ষুনি বেরিয়ে যাও, পুলিশ খানা তল্লাশি করতে ছাড়বে না। রমার নীলবর্ণ মুখে উঠিয়া দাঁড়াইয়া কহিল, তোমার কোনো ভয় নেই তো? রমেশ কহিল, বলতে পারি নে, কতদূর কি দাঁড়িয়েছে সে তো এখনো জানি নে। একবার রমার ওষ্ঠাধর কাঁপিয়া উঠিল, একবার তাহার মনে পড়িল পুলিশে সেদিন তাহার নিজের অভিযোগ করা। তারপর সে হঠাৎ কাঁদিয়া ফেলিল, আমি যাব না। রমেশ বিস্ময়ে মুহূর্তকাল অবাক থাকিয়া বলল, ছি, এখানে থাকতে নেই রমা, শিগগিরই যাও। বলিয়া আর কোনো কথা না বাড়িয়া যতীনের হাত ধরিয়া জোর করিয়া টানিয়া দুই ভাই বোনকে খিড়কির পথে বাহির করিয়া দিয়া দ্বার রুদ্ধ করিয়া দিল। আজ 2 মাস হইতে চলিল কয়েকজন ডাকাতির আসামির সঙ্গে ভজুয়া হাজতে। সেদিন খানা তল্লাশিতে রমেশের বাড়িতে সন্দেহজনক কিছুই পাওয়া যায় নাই, এবং ভৈরব আচার্য সাক্ষ্য দিয়াছেন সে রাত্রে ভজুয়া তাহার মেয়ের পাত্র দেখিতে গিয়াছিল, তথাপি তাহাকে জামিনে খালাস করা দেয়া হয় নাই। বেনি আসিয়া কহিল, রমা, অনেক চাল ভেবে তবে কাজ করতে হয় দিদি, নইলে কি আর সত্যকে সহজ করে জব্দ করা যায়? সেদিন মনিবের হুকুমে যে ভজুয়া লাঠি হাতে করে বাড়ি চড়াও হয়ে মাছ আদায় করতে এসেছিল, সে কথা তুমি থানায় গিয়ে লিখিয়ে রাখলে আজ তাহলে বেটাকে এমন কায়দায় পাওয়া যেত। অমনি সেই সঙ্গে রমেশের নামেও যদি 2 কথা গুছিয়ে বাড়িয়ে লিখিয়ে দিতিস বোন, আমার কথাটা তখন তোরা কেউ কানে দিলি না। রমা এমনি ম্লান হইয়া উঠিল যে বেনি দেখিতে পাইয়া কহিল, না না, তোমাকে সাক্ষী দিতে যেতে হবে না, আর যদি তাই হয় তাতেই বা কি, জমিদারি করতে গেলে কিছুতেই তো হোটেলে চলবে না বোন। রমা কোনো কথা কহিল না। বেনি কহিতে লাগিল, কিন্তু তাকে তো সহজে ধরা চলে না। তবে সেও একবার কম চাল চলল না দিদি। এই যে নতুন স্কুল হচ্ছে, এই নিয়ে আমাদের অনেক কষ্ট পেতে হবে। এমনিতেই তো মুসলমান প্রজারা জমিদার বলে মানতেই চায় না, তার উপর যদি লেখাপড়া শেখে তাহলে জমিদার আর থাকবে কি করে, সমান হবে। তা এখন থেকে বলে রাখছি।
জমিদারির ভালো মন্দ সম্বন্ধে রমা বরাবর বেনির পরামর্শের মতেই চলত। ইহাতে দুজনের কোনো মতভেদ নেই। আজ প্রথম রমা তর্ক করিল। রমেশদার নিজের ক্ষতিও তো কম নয় এতে। বেনির নিজেও এই সম্বন্ধে খটকা অল্প ছিল। সে ভাবিয়া চিন্তিয়া যা স্থির করিয়াছিল তাহাই কইল। কি জানো রমা, এতে নিজের ক্ষতি ভাববার বিষয় নয়। আমরা দুজনেই জব্দ হলে ও তো খুশি। দেখছো না এসে পর্যন্ত কেমন টাকা ছড়াচ্ছে। চারিদিকে ছোট লোকদের মধ্যে ছোটবাবু ছোটবাবু বলে একটা রব উঠে গেছে, যেন ওই একটাই মানুষ, আর আমরা দুঘর কিচ্ছু নয়। কিন্তু বেশি দিন তো চলবে না। ওই যে পুলিশের নজরে তাকে খাড়া করে দিয়েছি বোন, এতেই তাকে শেষ পর্যন্ত শেষ না হতে দিচ্ছি না। বলিয়া বেনি মনে মনে একটু আশ্চর্য হইয়া লক্ষ্য করিল, সংবাদটা শুনিয়া তাহার যেরূপ উৎসাহ এবং উত্তেজনা আশা করিয়াছিল তাহা কিছুই পাওয়া গেল না। বরঞ্চ মনে হইল সে হঠাৎ একেবারে বিবর্ণ হইয়া গিয়াছে এবং প্রশ্ন করিল, আমি লিখিয়ে দিয়েছিলাম সেটা কি রমেশদা জানতে পেরেছে? বেনি কহিল, ঠিক জানি নে, কিন্তু জানতে পারবেই। ভুজুয়ার মোকদ্দমা সব কথাই তো উঠবে। রমা আর কোনো কথা কহিল না। চুপ করিয়া ভিতরে ভিতরে সে যেন একটা বড় আঘাত সামলাইয়া লইতে লাগিল। তাহার কেবলই মনে হইতে লাগিল রমেশকে বিপদে ফেলিলে সে সকলের অগ্রণী। এই সংবাদটা আর রমেশের অগোচরে রহিবে না। খানিক পরে মুখ তুলিয়া জিজ্ঞাসা করিল, আজকাল ওর নাম বুঝি সকলের মুখে বরদা? বেনি কহিল, শুধু আমাদের গায়ে নয়, শুনেছি ওর দেখা দেখি আর 5-6টা গায়েও স্কুল করবার, রাস্তা তৈরি করবার আয়োজন হচ্ছে। আজকাল নাকি ছোট লোকেরা সবাই মিলে বলা বলি করছে, সাহেবদের দেশে গ্রামে গ্রামে 1-2 স্কুল আছে বলেই ওদের এত উন্নতি। রমেশ প্রচার করে দিয়েছে সেখানে নতুন স্কুল হবে, সেইখানেও 200 টাকা করে দেবে। ওর দাদামশাইয়ের যত টাকা পেয়েছে সমস্তই এতে ব্যয় করছে। মুসলমানেরা তো ওকে একটা পীর পয়ঙ্গর বলে ঠিক করেই বসে আছে। রমার নিজের বুকের ভেতরে এই কথাটা একেবারে বিদ্যুতের মতো আলো করিয়া খেলিয়া গেল। যদি তাহার নিজের নামটাও এই সঙ্গে যুক্ত হইয়া থাকিতে পারিত, কিন্তু মুহূর্তের জন্যেই। পরক্ষণে দ্বিগুণ আধারে তাহার সমস্ত অন্তরটা আচ্ছন্ন হইয়া গেল। বেনি কহিতে লাগিল, কিন্তু আমি অল্পে ছাড়ব না। সে যে আমার সমস্ত প্রজা এমন করে বিগড়ে তুলবে, আর জমিদার হয়ে আমি তার চোখ বুজে সহ্য করব, সে যেন কেউ স্বপ্নেও না ভাবে। ওই যে বেটা ভৈরব আচার্যি এবার ভজুয়ার সঙ্গে সাক্ষী দিতে গিয়ে কি করে তার মেয়ের বিয়ে দেয় সেটা আমি দেখব। আরও একটা ফন্দি আছে, দেখি গোবিন্দপুরকে বলে। তারপর দেশের ডাকাতি তো লেগেই আছে। এবার চাকরকে যদি জেলে পুরতে পারি তাহলে মনিবকে পুরতে আমাকে বেগ পেতে হবে না। সেই যে প্রথম দিনটিতে তুমি বলেছিলে রমা, শত্রুতা করতে ইনিও কম করবে না, সে যে এমনি সত্যি হয়ে দাঁড়াবে তা আমি স্বপ্নেও ভাবিনি। রমা কোনো কথা কহিল না। নিজের প্রতিজ্ঞা এবং ভবিষ্যৎবাণী এমন বর্ণে বর্ণ সত্য হয়ে যাবে যে তার নারীর মুখ অহংকারে উজ্জ্বল হইয়া ওঠে নাই, বরঞ্চ নিবিড় কালিমায় আচ্ছন্ন হইয়া যায়। সে যে তাহার কি অবস্থা সে কথা বুঝিবার শক্তি বেনির নাই। তা না থাকুক, কিন্তু জিনিসটা এতই স্পষ্ট যে কাহারও দৃষ্টি এড়াইবার সম্ভাবনা ছিল না। তাহারও এড়াইল না। মনে মনে একটু বিস্ময়াপন্ন হইয়া বেনি রান্নাঘরে যাইয়া মাসির সহিত 2-1 কথা কাড়িয়া বাড়ি ফিরিতেছিল। রমা হাত নাড়িয়া
তাহাকে কাছে ডাকিয়া মৃদুস্বরে কহিল, আচ্ছা বরদা, রমেশদা যদি জেলে যান, সে কি আমাদের নিজেদের ভারী কলঙ্কের কথা নয়? বেনি অধিকতর আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, কেন? রমা কহিল, আমাদের আত্মীয়, আমরা যদি না বাঁচাই সমস্ত লোক আমাদের ছিছি করবে। বেনি জবাব দিল, সে যেমন করবে সে তেমন ভলপক করবে, আমাদের কি? রমা তেমনি মৃদু কণ্ঠে কহিল, রমেশদা সত্যি তো চুরি ডাকাটি করে বেড়ান না, বরং পরের ভালোর জন্যে নিজের সর্বস্ব দিয়েছেন। সে কথা তো কারোর চাপা থাকবে না। তারপর আমাদের নিজেদের গায়ে আমরা কি করে মুখ দেখাবো? বেনি হিহি করিয়া খানিকটা হাসিয়া লইলেন। তোর কি হলো বলতো দেখি বোন? রমা এই লোকটার সঙ্গে রমেশের মুখখানা মনে মনে করিয়া দেখিয়া লইল, আর যেন সোজা করিয়া মাথা তুলিতেই পারিল না। কহিল, গায়ের লোক ভয়ে মুখের সামনে কিছু নাই বলুক, আড়ালোই বলবে। তুমি বলবে আড়ালে রাজার মাকেও ডাইনি বলে, কিন্তু ভগবান তো আছেন। নিরপরাধীকে মিছে করে শাস্তি দিয়ালে তিনিও তো রেহাই দেবেন না। বেনি কৃত্রিম ক্ষোভ প্রকাশ করে কহিল, হারে আমার কপাল, সে ছোড়া বুঝি ঠাকুর দেবতা কিছু মনে করে? শীতলা ঠাকুরের ঘরটা পড়ে যাচ্ছে, মেরামত করবার জন্যে তার কাছে লোক পাঠাতে সে হাঁকি দিয়ে বলেছে, যারা তোমাদের পাঠিয়েছে তাদের বলো গে, বাজে খরচ করার টাকা আমার কাছে নেই। শোনো কথা, এটা তার কাছে বাজে খরচ, আর কাজের খরচ হচ্ছে মুসলমানদের জন্য স্কুল করে দেয়া। তাছাড়া বামুনের ছেলে সন্ধে আহ্নিক তো কিছুই করে না, শুনেছি মুসলমানদের কাছে জল পর্যন্ত খায়। দুপাতা ইংরেজি পড়ে আর তার 7 জন্ম আছে দিদি, কিছুই নেই। শাস্তি তার গেছে কথা সমস্তই তোলা আছে, সে একদিন সবাই দেখতে পাবে। রমা আর বাদানুবাদ না করিয়া মৌন হইয়া রহিল বটে, কিন্তু রমেশের অনাচার এবং ঠাকুর দেবতার প্রতি অশ্রদ্ধার কথা স্মরণ করিয়া তাহার মনটা বিমুখ হইয়া উঠিল। বিনি নিজেই মনে মনে কথা কহিতে কহিতে চলিয়া গেল। রমা অনেকক্ষণ পর্যন্ত একভাবে দাঁড়াইয়া থাকিয়া নিজের ঘরে গিয়া মেজের উপর ধপ করিয়া বসিয়া পড়িল। সেদিন তাহার একাদশী, খাবারের হাঙ্গামা নাই মনে করিয়া সে কিছুটা স্বস্তি বোধ করিল। বন্ধুরা, শেষ হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লীগ্রাম গল্পটির 4র্থ পর্ব। এটি অন্তিম পর্ব শুনতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। যারা শুনলেন একটু দয়া করে লাইক কিংবা কমেন্ট করে দেবেন, এতে আমরা অনেক উৎসাহ পাই। আপনাদের অবশ্য কিছু সময় লাগবে না, জাস্ট 2 মিনিট কিংবা কয়েক সেকেন্ড। আজকের মতো শুভরাত্রি, সকলে খুব ভালো থাকবেন এবং গল্প শুনতে থাকবেন।